হযরত ওমর যখন তিনি রাষ্ট্র খলিফা ছিলেন, ভালো করে শোনেন, হযরত ওমর যখন রাষ্ট্র খলিফা ছিলেন, হযরত উসমান গিয়েছে হযরত ওমরের বাড়িতে, গিয়ে দেখে হযরত ওমর নাকে রুমাল এইভাবে বেঁধে আছে, নাকে রুমাল বেঁধে এক শিশি থেকে আর এক শিশির মধ্যে আতর ঢালছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত উসমান প্রশ্ন করলেন, ভাই ওমর, আতর ঢালছে ভালো কথা, আতর তো সুগন্ধি, এটা নাকের মধ্যে গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু এক শিশি থেকে আর এক শিশিতে ঢালছো, তারপরে নাকে কেন রুমাল বাঁধা? হযরত ওমর বললেন, ভাই উসমান, আল্লাহ পাক আমাকে রাষ্ট্রের খলিফা বানিয়েছে, এই আতর আমি ওমরের নয়, এটা রাষ্ট্রের সম্পদ, এটা জনগণের কাছে পৌঁছানো লাগবে। এই আতর জনগণের কাছে পৌঁছানোর আগে আমি ওমরের নাকে যদি আগে যাই, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এর নাম রাষ্ট্রের খলিফা, ঠিক কিনা বলেন? এর নাম প্রেসিডেন্ট। মুসলমানদের প্রেসিডেন্ট কাকে বলে? হযরত আলী গিয়েছে ওমরের বাড়িতে, দেখেন হযরত ওমর রাষ্ট্রের কাজ করতেছে, বাতি জ্বালায়া, জোরে বলেন কি জ্বালায়া? বাতি জ্বালায়া হযরত ওমর রাষ্ট্রের কাজ করতেছে, লেখালেখি করতেছে। হযরত আলী হযরত ওমরের ঘরের মধ্যে ঢুকলেন, সালাম দিলেন। হযরত ওমর সালামের জবাব দিলেন, বলেন, ভাই আলী, ঘরের মধ্যে আসো। কি জন্য এসেছো? তুমি রাষ্ট্রের কাজে এসেছো না নিজের ব্যক্তিগত কাজে এসেছো? প্রথম কথায় কোনো কথা নাই, ভালো আছো কিনা এমন কথা বলার দরকার নাই। আগে বলেছে হযরত ওমর, রাষ্ট্রের কাজে এসেছো না নিজের ব্যক্তিগত কাজে এসেছো? হযরত আলী বলেছে, আমার ব্যক্তিগত কাজে এসেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, ঘরের মধ্য থেকে আমার নিজের বাতি নিয়ে আসো। হযরত আলী বলেন, খলিফা, বুঝলাম না, বাতি তো একই রকম, তেল একই ভরা, একই সাইজের বাতি, কিন্তু এই বাতি নিভায়া দিয়া ঘরের মধ্য থেকে আর এক বাতি আনলেন, বুঝলাম না। হযরত ওমর বলে, আলী, তুমি এসেছো নিজের ব্যক্তিগত কাজে, এই জন্য আমার নিজের ব্যক্তিগত তেল ফুরবে, রাষ্ট্রের কাজে আসলে রাষ্ট্রের ব্যক্তিগত, রাষ্ট্রের তেল ফুরবে, ঠিক কিনা বলেন? এর নাম ইসলামী সমাজ। হিসাব করে চলেছেন সাহাবীরা, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের 2 পয়সা মেরে খায় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামী সমাজ যদি কায়েম হয়, ইসলামী সমাজ যদি এ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, একজন ভিক্ষুককে, একজন ফকিরকে, একজন মিসকিনকে খুঁজে পাওয়া যাবে? যাবে কি জোরে বলেন? যাবে না। পাইবেন কোথায়?